হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কালকি 2898 এডি এই মুভির ফাইনাল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিন্তু গতকাল রিলিজ হয়ে গেছে এবং এই ট্রেলারটা নিয়ে কিন্তু রীতিমতো সাড়া পড়ে গেছে। কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই মুভিটা কিন্তু মহাভারতের সাথে কানেক্টেড। তা কী করে সেটা সম্ভব, কী করে সেটা পসিবল, সেটা আমি ট্রেলারটা দেখবো এবং ট্রেলারটা দেখতে দেখতে আমি ট্রেলার রিয়াকশন দেবো এবং কালকি 2898 এডি নিয়ে বেশ কিছু কথা বলবো। তো চলুন আমরা সবাই মিলে কালকির ফাইনাল ট্রেলার যেটা সেটা দেখে নিই, যে এই মুভিটা 27 জুন 2024 আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে। সো লেটস গো, 3, 2, 1, here you go. अब समय अपने खोजने का वैजंती भूमि कहते हैं कि भगवान के अंदर पूरी सृष्टि होती है। आपके अंदर तो भगवान है। दीपिका सुमति कैरेक्टरটা রিলিজ হয়ে গেছে, আপনারা জানেন। काशी आज को मार डालेंगे तो कल होगा ही। कॉम्प्लेक्स मैं बचा लूंगा। बंटी हंटर बड़ी बात वन शॉट कॉम्प्लेक्स चले जाओ। भैरवा बस बहुत हो गया। यूं गाए और कितने मौके मिले तो कली पर इंसान ना बदले ना बदलेंगे। কি লাগছে কামাল হাসানের কি মেকআপ, বুঝতে পারছেন না ভয়েস ওভার। ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো। कल्कि 2898 एक भी फाइट नहीं हारा। उफ। ये भी नहीं हारूंगा। আরে নতুন ভাবে তৈরি হয়ে এসেছে, বুঝি নেই এখন এই ফিল্ম বাই নাগেশিন। इस बार मैं प्रिपेयर होके आया हूँ। आजा। তা इस बार मैं प्रिपेयर होके आया हूँ, যেভাবে প্রভাসের ডায়লগটা ডেলিভারি করছে দুর্দান্ত রকম লাগছে। এবং এখানে কিন্তু ভুজিকে দেখা যাচ্ছে না। এই যে ভুজির কি হলো, একটা ট্রেলারে আমরা কিন্তু দেখেছি সেখানে কিন্তু ভুজিকে কিন্তু অশ্বত্থামা মেরে দিয়েছিল। তা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ভুজির যেই ব্যাপারটা ছিল, যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার তিনটে ব্যাপারেই সে অনর্গল কথা বলে যেতে পারে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এবং কোথাও গিয়ে মহাভারতের সাথে কানেক্টেড এই কথাই বলা হচ্ছে। কারণ দেখুন, এখানে অশ্বত্থামা রয়েছে। অশ্বত্থামা তাকে অভিশাপ দেওয়া হয়েছে, যেহেতু সে পরীক্ষিতকে মেরে ফেলে। উত্তরার গর্ভে যখন পরীক্ষিত থাকে তখন তাকে মেরে ফেলা হয়, এবং সেই মেরে ফেলার জন্য কিন্তু অশ্বত্থামা সেই সাপে এখনও মানে তিনি অভিশপ্ত হয়ে থাকেন। এবং এটা কিন্তু কোথাও গিয়ে মহাভারতের সাথে কানেক্টেড এই কারণেই, কারণ এই যে কল্কি দশম অবতার যে জন্ম নেবে, সেটা জন্ম নেবে কীভাবে, সেটা দীপিকার গর্ভেই বা কী আছে, দীপিকার গর্ভে কি কল্কি আছে। আবার এদিকে দেখা যাচ্ছে কিন্তু আপনার প্রভাসের যে ক্যারেক্টারটা যে কিন্তু একটা অন্যরকম একটা ক্যারেক্টার, তার হাতে কিন্তু উল্কি রয়েছে। এখানে উল্কিতে কিন্তু তিনটা ট্রায়াঙ্গেল রয়েছে, যে ট্রায়াঙ্গেল কিন্তু অন্য কথা বলছে। আপনারা কিন্তু ইউটিউব সার্চ করলে কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবে। দ্য গ্লোরি অফ ডেথ বলে একটা ব্যাপার রয়েছে, তা দ্য গ্লোরি ব্যাটল অফ ডেথ খুব সম্ভবত এরকম একটা ব্যাপার রয়েছে, আমি যদি ভুল না করে থাকি। তা সেখানেও কিন্তু একটা অন্যরকম একটা ইস্যু কিন্তু এখানে চলে আসে। আবার পরশুরামের সাথেও কিন্তু কোথাও গিয়ে যে ভৈরবের যে ক্যারেক্টারটা, সেই জিনিসটাও কিন্তু এখানে চলে আসে। পরশুরাম কিন্তু কখনো কোনো যুদ্ধে হারেনি, এখানে ভৈরবও কিন্তু কখনো কোনো যুদ্ধে হারেনি। প্রত্যেকটা যুদ্ধে সে জিতেছে। যেটা কিন্তু একদম ফার্স্ট ট্রেলারে কিন্তু বলা হয়েছে, সেখানে সেও কিন্তু রীতিমতো বলেছে যে আমি এখন অবধি কোনো
যুদ্ধে হারিনি। আবার এদিকে একটা সিনে কিন্তু আপনি দেখবেন যেটা কিন্তু ছিল, সেটা হলো অশ্বত্থামার হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা যদি একটু অন্য টাইপের ছিল। আবার যদি আপনি প্রভাসের যে ক্যারেক্টারটা দেখেন, সেই ক্যারেক্টারটাও কিন্তু এমন একটা লুক কিন্তু প্রেজেন্ট করা হয়েছিল, যেখানে কিন্তু সেই অশ্বত্থামার যে লাঠিটা সেটা কিন্তু ছিল প্রভাসের হাতে। কাজে এখানে কিন্তু অনেক কিছু মানে অনেক পসিবিলিটি রয়েছে। আর একটা পসিবিলিটি রয়েছে সেটা হলো যে দীপিকার যে গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তানকে হয়তো বা অনেক মানে পাওয়ারফুল করে তোলা হবে, এবং তাকে যেহেতু তাকে গড বানিয়ে দেওয়া হবে, সেহেতু দেখবেন একটা ক্যাপসুলের মতো একটা জিনিস রয়েছে, সেখানে এমন একজন মহিলাকে ধরা হয়েছে, এবং সেই মহিলাকে হয়তো বা মানে IVF যেটাকে আমরা বলে থাকি, মানে সরি আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, এবং তার গর্ভে যে সন্তান আসে সে কিন্তু অনেক স্ট্রং হয়। সেই জিনিসটাকে দেখানো হয়েছে। কাশী যে পুরোপুরি যে নগরবাসী কাশী রয়েছে, সেখানে তাদেরকে সবাইকে আটকে রাখছেই বা কেন, কমপ্লেক্সে কী প্রবলেম, এবং কমপ্লেক্সের যে শাশ্বত যে ক্যারেক্টারটা রয়েছে সেখানে সে কি ভূমিকা পালন করছে, অনেক অনেক পসিবিলিটি কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং ফাইনাল যে ট্রেলারটা, সেই ট্রেলারটা কিন্তু আহামরি কিন্তু নতুন করে কিছু দেখানো হয়নি। পুরনো যে ট্রেলারগুলো রয়েছে সেই ট্রেলারগুলোই কিন্তু কাটছাট করে সেগুলোকে কিন্তু এডিট করে পেস্ট করে একটা ফাইনাল ট্রেলার বানানো হয়েছে। কারণ এই ট্রেলারের পর কিন্তু আর কোনো ট্রেলার কালকির আসবে না, এবং যদিও হাতে সময় রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বলা হচ্ছে যে দিস ইজ দ্য ফাইনাল ট্রেলার। এটা কি কিছুই না, এটা একটা কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি, যাতে কালকি 2898 AD এই যে মুভিটা আসছে, এই মুভির সাথে দর্শক যেন সবসময় কানেক্টেড থাকে যে কি আসতে চলেছে। ফার্স্ট যখন একটা ক্যারেক্টার এলো, দীপিকার একটা ক্যারেক্টার এলো, অশ্বত্থামার একটা ক্যারেক্টার এলো, বুজ্জি কি একটা ক্যারেক্টার এলো, ভৈরবের একটা ক্যারেক্টার এলো, পরপর কিন্তু একটার পর একটা ক্যারেক্টার কিন্তু রিভিল করা হয়েছে, এবং সেগুলো নিয়ে কিন্তু রীতিমতো চর্চার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং নাগ অশ্বিন সে কিন্তু জানে কি করে একটা মুভিকে বাঁচাতে হবে, কি করে একটা মুভিকে সার্ভাইভ করতে হবে। এবং এখানে কিন্তু সত্যিকার অর্থে এখানে কিন্তু তিনটে ওয়ার্ল্ডকে হয়তো আমরা বিল্ড আপ হতে দেখবো। একটা হলো পাস্টের একটা ওয়ার্ল্ড, একটা প্রেজেন্টের একটা ওয়ার্ল্ড, একটা হলো ফিউচারের একটা ওয়ার্ল্ড। তিনটে ওয়ার্ল্ড কিন্তু হয়তো বা এখানে আমরা দেখবো। সেই ওয়ার্ল্ড একটা ওয়ার্ল্ড আর একটা ওয়ার্ল্ডের সাথে কতটা কানেক্টেড, সেটার জন্য আমাদের 27 জুন 2024 অবধি ওয়েট করতে হবে। এবং এতটুকু বলতে পারি, এখানে যে VFX-এর কাজ, BGM-এর ব্যাপার, সেগুলো তো খুব ভালো, যথেষ্ট ভালো মতো খরচা করা হয়েছে। প্রভাসের এই মুভিটা যদি হিট না হয়, প্রভাসের কিন্তু ফিল্মিগ্রাফ কিন্তু অনেকটাই নিচে পড়ে যাবে, ধসে পড়বে কিন্তু প্রভাস। কাজে আমি অবশ্যই চাইবো যে প্রভাস যেন সে নতুন করে উঠে দাঁড়াক, এবং তার কাজ যেন খুব ভালো হয়। এবং এখানে সুমতির ক্যারেক্টারটা কিন্তু সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে, যেটা কিন্তু পুরোপুরিভাবে রিভিল হওয়া যাচ্ছে না যে সুমতির গর্ভেই কালকি আসবে কিনা। কারণ এমনও ব্যাপার হতে পারে যে, আবারও বলছি, যে সুমতির গর্ভে যদি কলকি আসে, সেই কলকিকে বাঁচানোর জন্যই হয়তো অশ্বত্থামা ওয়েট করে আছে, এবং অশ্বত্থামা তারপরে কিন্তু পুরোপুরি দায়িত্ব কলকিকে দিয়ে দেবে। এবং কলকি হয়তোবা এখানে হবে ভৈরবের যে ক্যারেক্টারটা, এবং এখানে ভৈরবের যে ক্যারেক্টারটা সেটা হয়তোবা কোথাও গিয়ে সে মারা যাবে, পরে আবার সে পুনর্জন্ম তার হবে, এরকম ব্যাপারই কিন্তু এখানে ধরা হচ্ছে। কাজেই পুরো ব্যাপারটা কিন্তু না গেটে ঘর যাওয়ার মতো কিন্তু একটা ব্যাপার। সব মিলিয়ে কিন্তু আমার কালকি 2898 AD যে লাস্ট যে ফাইনাল যে ট্রেলারটা, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই কালকি 2898 AD ট্রেলারটা দেখুন, যেটা গতকাল কিন্তু রিলিজ হয়ে গেছে বিভিন্ন ভাষায়, যেহেতু এটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে। টিল দেন, স্টে টিউনড, টাটা।